তোমরা আমাকে ধরতেও পারবে না, নাগালও পাবে না। করে লুট বলে ঝুট, এই স্লোগান তুলে এই মাসের শুরুতেই ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR পরিচালনায় প্রশাসনিক সিদ্ধান্তকে ঘিরে প্রতিবাদে গর্জে ওঠেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তখন ক্ষমতাসীন দল বিজেপিকে কড়া ভাষায় বলেছিলেন, যদি ভোটার তালিকা থেকে একটিও নাম বাদ যায় তিনি বিজেপির সরকার ভেঙে দেবেন। সম্প্রতি বিমান সংস্থার লাইসেন্স সংক্রান্ত ত্রুটির কারণে আরও একবার তার আক্রোশ ঝাড়লেন বিজেপির ওপর। বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন, ওরে আমার সাথে খেলতে যাস না। মূলত পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী হেলিকপ্টারে করে বনগাঁ যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিমান সংস্থার লাইসেন্স সংক্রান্ত ত্রুটির কারণে হেলিকপ্টারটি উঠতে না পারায় শেষ পর্যন্ত সড়ক পথেই অনুষ্ঠান স্থলে পৌঁছাতে হয় তাকে। মঙ্গলবার তিনি বাংলাদেশের সীমান্তবর্তী উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR বিরোধী কর্মসূচিতে অংশ নেন। তবে মুখ্যমন্ত্রীর সফরের আগের দিন হেলিকপ্টারটির মহড়া হয়েছিল, কিন্তু তখন লাইসেন্স জনিত কোনো সমস্যার কথা জানানো হয়নি। সফরের ঠিক আগে মঙ্গলবার দুপুরে হঠাৎ বিমান সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে হেলিকপ্টারটি উঠতে পারবে না। এ ঘটনায় বিজেপিকে হুঙ্কার দেন মুখ্যমন্ত্রী। বনগাঁর সভায় তিনি বিদ্রূপ স্বরে প্রথমে বলেন তিনি ক্ষমা চাইছেন কারণ তার আসতে দেরি হয়েছে। তারপর তিনি বলেন দেরি হওয়ার পিছনে একটা মজার কাহিনী আছে। বহু মাস তিনি হেলিকপ্টার ব্যবহার করেন না, অনেকগুলো অনুষ্ঠান থাকায় সেদিন তার হেলিকপ্টারে করে যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ খবর এলো হেলিকপ্টার যাবে না। নির্বাচন তো শুরুই হয়নি, তার আগেই সংঘাত শুরু হয়ে গেল। বিজেপিকে লক্ষ্য করে মুখ্যমন্ত্রী বলেন তিনি বিজেপিকে বারবার বলেন তার সাথে যেন খেলতে না আসে। নিজের রাজনৈতিক সংগ্রামের কথা স্মরণ করে মমতা যোগ করেন তিনি ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছেন, যা ধরেন শেষ না করা পর্যন্ত ছাড়েন না। সুতরাং তার হেলিকপ্টার বাতিল করলেও তার কিছুই যায় আসে না।